আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ছোট আপু, তুমি কেমন আছো? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলা খুবই ভালো রাখছে। তোমার নামটা জানো কি? মোসাম্মদ মিষ্টি খাতুন। মিষ্টি খাতুন। জি। তোমার বয়সটা কত? বয়সে 18 থেকে 19। 19 বছর বয়স। জি। যাক, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে কেউ নাই। ছোটবেলা থেকেই মামা মামির কাছে বড় হইছি। আচ্ছা, আমার তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার দেশের বাড়ি? দেশের বাড়ি রংপুর, নীলফামারী। রংপুর, নীলফামারী না? যাই হোক, তোমার বাবা মা কি হয়েছে? আসলে আমার যখন 4 থেকে 5 বছর বয়স তখন আমার বাবা মা একটা দুর্ঘটনায় আরকি মারা যান তারা দুজনেই। ইস, ছোটবেলা থেকে তোমাকে কে মানুষ করলো? আমার মামা মামি। ও, মা মামি মানুষ করছে তোমাকে না? জি। তোমার পড়াশোনা কতটুকু? আমার পড়াশোনা আছে এসএসসি। এসএসসি পর্যন্ত পড়াইছে না? জি। এখন কি তোমার কলেজে ভর্তি হওয়ার আশা আছে? না, না, এখন কলেজে ভর্তি হওয়ার আশা থাকলেও ভর্তি হতে পারব না। মানে কারণ এখন পাচ্ছ না? কি জন্য, জি। কি জন্য? কারণ আমি ছোটবেলা থেকে মামার বাড়ি বড় হয়েছি। বাট এখন তারা আমার দায়িত্বটা নিতে চাচ্ছে না, বা পড়াশোনা তো দূরেই রইলো, আমার খাওয়া দাওয়ার দায়িত্বটাও তারা নিতে চাচ্ছে না। যার কারণে ও, আমি আপনাদের ক্যামেরার সামনে আছি। ও, বুঝতে পারছি। যেমন তুমি ছোট ছিলে, তোমাকে লালন পালন করছে। এখন জি, তুমি অনেক বড় হয়ে গেছো। জি, এখন তোমাকে লালন পালন করার ইচ্ছা তাদের নেই। জি, কারণ তারও মনে হয় মেয়ে ছেলে আছে নাকি? জি, তাদের একটা বিয়ে ছেলে দিতে আছে, হবে। একটা মেয়ে ওদের আছে। তার মেয়েও বিয়ে দিতে হবে। তাদের হয়তো এখন মনে হচ্ছে যে ঘাট থেকে বোঝাটা নামতো তাহলে ভালো হতো। জি, খুব বিরক্ত লাগতেছে তাদের। জি, এখন তুমি চাচ্ছ যে আমাদের ভিডিওর মাধ্যমে বিয়ে সাথে হইতো, তাহলে আমি একটা ইতিম মেয়ে, আমার মামার ঘাট থেকে বোঝাটা নেমে যেত। জি, আমি কারো বোঝা হতে চাই না, এটাই তো নাকি? জি, জি। আচ্ছা, তোমার এই ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে। কোনো ভাই যদি তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায়, তোমার কোনো প্রবলেম আছে? না, আমার কোনো অসুবিধা নেই, কারণ বিয়ের পর স্বামী হবে সব, বাট স্বামীর কথা মতো অবশ্যই চলতে হবে আমাকে। তা তো অবশ্যই। তো যাই হোক, কোনো ভাই যদি দাঁড়িয়ে আছে বা 45-40 বছর বয়স এরকম হলে তোমার চলবে? জি, চলবে, কোনো সমস্যা নেই। মানে বয়স্ক নিয়ে বা বাচ্চা কাচ্চা থাকলে আমার কোনো সমস্যা নেই। বাট মানুষটাকে একটু ভালো হতে হবে, মনটা সরল সোজা হতে হবে, এরকমই আর কি। আচ্ছা, তুমি বলছিলে তোমার বয়স 18 থেকে 19 বছর। 40 বছরের ছেলে হলে তোমার সমস্যা হবে না তো? না, কোনো সমস্যা নেই, কারণ তার তার কাছে আমার দায়িত্বটা নিলেই হবে, আর তাকে আর কি আচ্ছা, স্ত্রীর মর্যাদা দিলেই হবে। আচ্ছা, আমাদের ভিডিওর মাধ্যমে তোমার যদি কোনো সাড়া আসে বা কেউ তোমাকে বিয়ে করে, তার সাথে কোনো প্রতারণা ছলচাতুরি করবে কিনা? না, না, আমি জায়গায় প্রতারণা করানোর জন্য চলে আসিনি। যদি প্রতারণা করার ইচ্ছে থাকতো তাহলে তো অবশ্যই সেটা আপনাদের ক্যামেরার মাধ্যমে না আসতাম না। ঠিক আছে? জি। আর এখন হচ্ছে আমি ক্যামেরার সামনে এসেছি আমার জীবন সঙ্গীর জন্য, ভালো একটা জীবন সঙ্গী পেতে চাই। যেহেতু আমি আমার মামা বাড়ির কাছে বোঝা হয়ে গেছি। ও, তো তারা অনেকেই কথাই বলতেছে যে অনেক মেয়েরাই তো অনেক ছেলের হাত ধরে পালিয়ে যায়, সেটা করে ওটা করে, তুই কেন করিস না, তুই কেন চলে যাস না। তো আমি কখনো চাইনি যে এরকম কোনো কিছু হোক। বাট আমি শুধু চাইতাম যে মামা মামি যারা আর কি পছন্দ করে বিয়ে দিবে। তবে এখন তারা সেটা চাচ্ছে না। সেটা তারা চাচ্ছে যে আমি ওকে জীবন থেকে চলে যাই, বাট আমার জন্য যাতে তাকে কোনো খরচ না হয়, ও, এটাই আর কি। বুঝতে পারছি। দর্শক বন্ধু শুনতে পারলেন মেয়েটার কথা। মেয়েটা ইতিম অসহায় এক হতদরিদ্র ফ্যামিলির মেয়ে, খুবই গরিব। তো যাই হোক, ওর মামার কাছে মানুষ, মামার কাছেও এখন ভাগ্নিটা বোঝা হয়ে গেছে। তার কারণ যে তার ওয়াইফ আছে, তার মামি আছে, সেও বোঝে যে তো পড়া মেয়ে, তাকে লালন পালন করে আমাদের কি লাভ। এখন বড় হয়েছে, সবার কাছে বোঝা। এখন কেউ যদি ভালোবেসে তাকে বিয়ে করতে চান, ইনশাল্লাহ ঠকবেন না। মেয়েটা অনেক ভালো, মুসলমান এবং নামাজ কালাম পড়ে। যাই হোক, তোমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও। আমার কোনো পার্সোনাল কোনো ফোন নেই। এখন আমাকে যদি কেউ জীবন সঙ্গী বানাতে চান তাহলে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে। মেয়েটা বারবার বলছে তার কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লককে তো বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সবার জন্য কামনা করি। আল্লাহ হাফিজ।